অন হয় নাই হয়তো বা, আচ্ছা দেখি। আচ্ছা এখন শো করছে কিনা দেখো, ইজ ইট ওকে? Yes, sir. Yes. Yes, sir, এখন। জি স্যার, মাত্র শুরু করতেছি। আচ্ছা আচ্ছা ওকে। তো দেখো এই হচ্ছে আমাদের স্প্রিং, এর সাথে আমাদের অ্যাটাচড ম্যাচ হচ্ছে এম। এটা হচ্ছে এম ম্যাচ অ্যাটাচড করা হয়েছে। কি বলা হয়েছে আমরা একটু প্রবলেমটা খেয়াল করি। অ্যান অসিলেটর কনসিস্ট অফ এ ব্লক অফ ম্যাস 0.500 কেজি। তার মানে এই কি, এখানে ম্যাসটা হচ্ছে 0.5 কেজি, 0.5 কেজি। যে ম্যাসটাকে স্প্রিং এর সাথে অ্যাটাচড করেছি এটা হচ্ছে 0.5 কেজি। when set into oscillation with amplitude 35 সেন্টিমিটার, তার মানে হচ্ছে এই হচ্ছে x is equals to 0, এখান থেকে শুরু করে টেনে আমি কতটুকু বাড়িয়ে নিয়ে যাব, টেনে প্লাস xm ম্যাক্সিমাম, এখানে প্লাস xm কত বাড়াইতে হবে এখানে আমাকে বলেই দিয়েছে যে 35 সেন্টিমিটার পর্যন্ত বাড়াবা। তার মানে এখান থেকে এই ভ্যালুটা হচ্ছে 35 সেন্টিমিটার, এতটুকু আমাকে এক্সটেন্ড করে ছেড়ে দিলে এটা অসিলেশন হবে। এটা ফরওয়ার্ড ব্যাকওয়ার্ডের দিকে এভাবে তার মুভমেন্টটা হতে থাকবে। ওকে, দেন বলেছে দ্য অসিলেটর রিপিটস ইটস মোশন এভরি 0.5 সেকেন্ড। এইটা আমাদেরকে সরাসরি কিছু না বলে একটু ইন্ডিকেশন বা একটু হিন্টস দিয়েছে। হিন্টসটা কি, দ্য অসিলেটর রিপিটস ইটস মোশন এভরি 0.5 সেকেন্ড। তাহলে যেহেতু তার মোশনটা রিপিট হয় 0.5 সেকেন্ড পর পর, দেন আমরা কি বলতে পারি টাইম পিরিয়ড টি, এই টি টাইম পিরিয়ডের ভ্যালুটা কত হবে? এটা প্রতি 0.5 সেকেন্ড পর পর তার মোশন রিপিট করে। তো সেটা থেকে আমি বুঝে নিব যে এই এত সেকেন্ড হচ্ছে তার টাইম পিরিয়ড বা পর্যায়কাল। যেহেতু এত সময় পর পর তার রিপিটেশন হয়, তাহলে অবশ্যই এটা হবে তার টাইম পিরিয়ড বা পর্যায়কাল। আমাকে ফাইন্ড আউট করতে হবে পিরিয়ড। তো প্রথম পার্ট আমরা ইন্ডিকেশন হিন্টস থেকে বের করে ফেললাম। ওকে, প্রথম পার্ট ডান, এটা হচ্ছে আমার আনসার। প্রথম পার্ট টাইম পিরিয়ড হচ্ছে 0.5 সেকেন্ড, এটা আমাকে আনসার দেওয়া আছে, ওইটা জাস্ট লিখতে হবে। তো এই ধরনেরই এমসিকিউ কোশ্চেন গুলা কিন্তু এই ধরনেরই, ভিতরে ইন্ডিকেশন থাকবে কি যে ওই ভ্যালুটাই এমন ভাবে দেওয়া যে ওইটাই আনসার, কোনো ক্যালকুলেশন ছাড়াই তুমি আনসার পেয়ে যাবে। এই ধরনের অনেক প্রবলেমই থাকে উইদাউট এনি ক্যালকুলেশনে, হিন্টস থেকেই বুঝতে পারবা হুইচ ওয়ান উইল বি দ্য কারেক্ট আনসার। তো সেটা একটু চোখ কান খোলা রেখে মাথা ঠান্ডা রেখে খুঁজে বের করতে হবে। যদি বের করতে পারো দেন টাইমের মধ্যে খুব স্মুথলি তুমি সবগুলা কারেক্ট আনসার করতে পারবা। সো এটা একটা গেল। দেন আমাদেরকে বের করতে হবে ফ্রিকোয়েন্সি। সো আমরা জানি খুব ইজিলি ফ্রিকোয়েন্সি বের করতে পারি টাইম পিরিয়ড জানা থাকলে। কেউ বলো তো আমাদের ইকুয়েশন কি, ফ্রিকোয়েন্সি ফাইন্ড আউট করার ইকুয়েশন? টাইম পিরিয়ড যদি জানি 1/t। 1/t, ভেরি গুড। দেখো এই যে f is equals to 1/t, আমি যেহেতু টাইম পিরিয়ড জানি তো আমি সেখান থেকে ইজিলি ফ্রিকোয়েন্সি ফাইন্ড আউট করতে পারবো 1 ডিভাইডেড বাই 0.5। সো 1 ডিভাইডেড বাই 0.5 করলে কত হয়? 2, sir। 2 হবে, 2 হার্জ। সো এটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সির ভ্যালু 2 হার্জ। সেকেন্ড নাম্বার, বি নাম্বার কমপ্লিট হলো। সি বলেছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। তো অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি আমরা বের করতে জানি, যদি এফ জানি, আমরা একটা ডেরিভেশন দেখেছিলাম, ওমেগা ইজ ইকুয়ালস টু হচ্ছে 2 পাই এফ, এই রিলেশনটা আমরা দেখেছিলাম, শিখেছিলাম। ওমেগা ইজ ইকুয়ালস টু 2 পাই এফ। সো এখান থেকে আমি ওমেগা এর ভ্যালু ফাইন্ড আউট করতে পারবো। কত হবে দেখো, 2 পাই মাল্টিপ্লাই ফ্রিকোয়েন্সির ভ্যালু হচ্ছে 2, দ্যাট মিনস 4 পাই। তাহলে আমার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সির ভ্যালু হচ্ছে 4 পাই রেডিয়ান পার সেকেন্ড। রেডিয়ান পার সেকেন্ড ইউনিট গুরুত্বপূর্ণ, ইউনিটগুলো গুরুত্বপূর্ণ। ওমেগা, ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, এই অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সির ইউনিট কি, রেডিয়ান পার সেকেন্ড। লিনিয়ার ফ্রিকোয়েন্সি, লিনিয়ার ফ্রিকোয়েন্সির ইউনিট হচ্ছে হার্টজ। তো এই বিষয়গুলো খুব ভালোভাবে মাথায় রাখতে হবে এমসিকিউতে, এইগুলাতেই তোমাকে কনফিউজ করার চেষ্টা করা হতে পারে। তো তুমি ইউনিটগুলা দেখেও বুঝতে পারবা যে আসলে কোন ভ্যালুটা কারেক্ট হবে। সি কমপ্লিট হলো। দেন দেখো ডি হচ্ছে আমাদেরকে বলেছে স্প্রিং কনস্ট্যান্ট, আমাদেরকে কে বের করতে হবে, স্প্রিং কনস্ট্যান্ট কে। তো দেখো আমি ওমেগা যদি জানি, ওমেগা জানলে ওমেগা থেকে আমরা চাইলে কে বের করতে পারি, কি ওমেগা ইজ ইকুয়ালস টু, স্প্রিং এর জন্য ওমেগা ইজ ইকুয়ালস টু হচ্ছে রুট ওভার কে ডিভাইডেড বাই এম, কি কে ডিভাইডেড বাই এম, এইটা হচ্ছে আমার ওমেগার ইকুয়েশন। তো এটাকে স্কোয়ার করলে এটা হবে ওমেগা স্কোয়ার ইজ ইকুয়ালস টু কে ডিভাইডেড বাই এম। সো কে ইজ ইকুয়ালস টু হবে এম ওমেগা স্কোয়ার, ক্রস মাল্টিপ্লাই করলে কে ইজ ইকুয়ালস টু এম ওমেগা স্কোয়ার।
এম হচ্ছে যেটা অ্যাটাচ করা হয়েছে স্প্রিং এর সাথে ম্যাচ, সেটা হচ্ছে 0.5 কেজি, 0.5 কেজি ইন্টু আমরা ওমেগার ভ্যালু পেয়েছি 4 ইন্টু পাই তার হোল স্কোয়ার, 4 পাই তার হোল স্কোয়ার। সো এটা ক্যালকুলেশন করো, কে কত হবে আমরা পেয়ে যাব। Sir, 78.95. 78.95। দেখি ভ্যালুগুলো ঠিক আছে কিনা তোমাদের ক্যালকুলেটেড ভ্যালু। কে এর ভ্যালু 78.95, 79 ধরা হয়েছে, এটা ফ্র্যাকশন, এটাও ঠিক আছে, এটাও এক্সাক্ট ভ্যালু, এটাকে আমরা 79 ধরতে পারি। ওকে, 79 এটা নিউটন পার মিটার, এর ইউনিট হবে, কে এর ইউনিট হচ্ছে নিউটন পার মিটার। যদি তোমরা কে এর ইউনিট ভুলে যাও তাহলে এটা মাথায় রাখবা, এফ ইজ ইকুয়ালস টু হচ্ছে কে এক্স, শুধু মান চিন্তা করলে এফ ইজ ইকুয়ালস টু কে ইন্টু এক্স, তাহলে কে ইজ ইকুয়ালস টু হচ্ছে এফ ডিভাইডেড বাই এক্স। তো এফ এর ইউনিট কি? এফ এর ইউনিট হচ্ছে ফোর্স, যেহেতু নিউটন, আর এক্স এর ইউনিট হচ্ছে মিটার, তাহলে কে এর ইউনিট কি হবে? কে এর ইউনিট হচ্ছে নিউটন, স্প্রিং কনস্ট্যান্ট কে এর ইউনিট হচ্ছে নিউটন পার মিটার। এটা মাথায় রাখবা যে নিউটন পার মিটার, এই নিউটন স্ল্যাশ এম অথবা এন এম মাইনাস ওয়ান, এম মাইনাস ওয়ান দিয়েও আমরা ইউনিটটা লিখতে পারি। ওকে, তোমাদের অনেক সময় ভাইভাতে এইসব ছোট ছোট ইউনিট আস করলেও বলতে পারো না, এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে, যে আমি তোমাকে আস করতে পারি ভাইভাতে, বলো তো স্প্রিং কনস্ট্যান্টের ইউনিট কি, তখন তুমি চিন্তায় পড়ে যাও যে কি হলো ইউনিট। তো এতটুকু সামান্য বিষয়, এটা তো মাথায় রাখতে হবে, যদি ভুলে যাও তো এফ ইজিক্যালস টু কে এক্স এই ইকুয়েশন মাথায় আনবা, সেখান থেকে চিন্তা করবা যে কে এর ইউনিট কি হবে। তো নিউটন পার মিটার, এটা ভাইবার একটা মানে ইউনিট টাইপের কোশ্চেনের একটা, যে স্প্রিং কনস্ট্যান্ট কে এর ইউনিট কি। তো আমরা ডি পার্টও কমপ্লিট করলাম, ডি এর পরে আমাদের আসছে দেখো ই পার্ট, ম্যাক্সিমাম স্পিড ভি ম্যাক্স ফাইন্ড আউট করতে হবে। সো ভি ম্যাক্স ইজ ইকুয়ালস টু কি হয়, ভি ম্যাক্স। ওকে, এটা শুধু মান নিব, এটা অ্যাবসলিউট ভ্যালু, যেহেতু স্পিডের কথা বলছে এখানে ডিরেকশন ইজ নট দ্য ফ্যাক্ট, এর শুধু মানটা, স্পিড মানে শুধু মান, শুধু ভ্যালু বের করব। সো ভি ম্যাক্স ইজ ইকুয়ালস টু ওমেগা, কি বলতো ফর্মুলা কি, ভি ম্যাক্স ইজ ইকুয়ালস টু ওমেগা এক্স এম, আমরা শিখেছিলাম মাইনাস ওমেগা এক্স এম, কিন্তু এখানে মাইনাস আমরা নিব না, না নেওয়ার কারণ কি, না নেওয়ার কারণ শুধু আমাদেরকে স্পিড বের করতে বলেছে, আমরা তো ভেলোসিটি বের করবো না, আমাদের ডিরেকশন কোনো ফ্যাক্টস না, শুধু শুধু ওর মানটা বের করবো, এই জন্য আমাদের মাইনাস প্লাসের কোনো বিষয় নাই এখানে। সো ওমেগার ভ্যালু আমরা বসিয়ে দিব, ওমেগার ভ্যালু হচ্ছে 4 পাই রেডিয়ান পার সেকেন্ড ইন্টু এক্সএম, এক্সএম এর ভ্যালু আমাকে বলেই দিয়েছিল যে 35 সেন্টিমিটার পর্যন্ত এক্সটেন্ড করতে হবে। সো 35 সেন্টিমিটার, এটাকে আমাকে মিটারে কনভার্ট করতে হবে, 35 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2 মিটার। এটা ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে কি রেজাল্ট হয়, কত রেজাল্ট হয় বলো? 4.4 meter per second. 4.4 4.4 এত মিটার পার সেকেন্ড। ওকে, তো আমাদের ম্যাক্সিমাম স্পিডের ভ্যালু চলে আসলো। তারপরে কি বলেছে, তারপরে বলেছে ম্যাগনিটিউড অফ দ্য ম্যাক্সিমাম ফোর্স অন দ্য ব্লক ফ্রম দ্য স্প্রিং, ফোর্সের ম্যাক্সিমাম ভ্যালু ফাইন্ড আউট করতে হবে, এফ ম্যাক্সিমাম। তো ফোর্সের ম্যাক্সিমাম ভ্যালু, ফোর্স কখন ম্যাক্সিমাম হবে, ফোর্সের ভ্যালু আমরা কি জানি, এফ ইজ ইকুয়ালস টু এম ইন্টু এ, তাই না, ম্যাক্সিমাম ভ্যালু বের করতে হচ্ছে শুধু অ্যাবসলিউট এম এ, আমরা এম এ হচ্ছে মাইনাস ওমেগা স্কয়ার, কি এর ভ্যালু আমরা কি জানি, মাইনাস, লিখি আগে মাইনাস লিখি, এর ফোর্স বের করতে বলেছিল স্যার, কোশ্চেন স্প্রিং ফোর্স বলেছিল, স্প্রিং ফোর্স, তো আরো সহজে আমরা বের করতে পারি, এদিকে আমাদের এই নাও যেতে পারি, এভাবে বের করলে যা হবে একই হবে রেজাল্ট আলটিমেটলি। কি সেটা আমরা কিভাবে বের করতে পারি, কে এর ভ্যালু যদি জানা থাকে, কে ইন্টু এক্স ম্যাক্স, স্প্রিং ফোর্স এফ ইজ ইকুয়ালস টু মাইনাস কে এক্স, তো এখানে আমরা কে এর ভ্যালু জানা থাকলে এভাবে আমরা বের করতে পারি এফ ইজ ইকুয়ালস টু কে ইন্টু এক্স এম, এটা একটু ইজি হয়, এইটা দিয়ে করলে তোমার এই অ্যাক্সেলারেশনের ওমেগা স্কয়ার করতে হয় না, বিষয়টা ইজি হয়। তো এফ ইজ ইকুয়ালস টু কে ইন্টু এক্স এম, কে এর ভ্যালু কত, এখানে মাইনাস নেই নাই, কারণ কি আমরা শুধু
মান বের করব, ম্যাগনিটিউড। আমাদেরকে কি বলেছে এখানে প্রবলেমে বলা হয়েছে ফাইন্ড দ্য ম্যাগনিটিউড। ম্যাগনিটিউড মানে হচ্ছে শুধু মান, এখানে ডিরেকশন বা মাইনাস নাকি প্লাস এটা কোনো ফ্যাক্ট নাই, কারণ আমরা শুধু তার মানটা বের করব। কে এর ভ্যালু আমরা বের করেছি, কে এর ভ্যালু হচ্ছে 78.95 নিউটন পার মিটার ইনটু xm। xm এর ভ্যালু কত? xm ম্যাক্সিমাম হচ্ছে 35 সেন্টিমিটার, তাই না? তাহলে 35 ইনটু 10 মাইনাস 2, দেখো কত হয়? স্যার 27.65 নিউটন। 27.65 নিউটন। ওকে, দেখি ভ্যালুগুলো তোমাদের ক্যালকুলেশন ঠিক আছে কিনা, লাস্টেরটা আগে চেক করি। 27 স্যার 2 পয়েন্ট স্যার সেন্টিমিটারে ছিল না, ওটাকে আমাদের মিটারে নিয়ে নিতে হবে না? হ্যাঁ মিটারে নিয়েছি তো, এটা মিটারে নেওয়া হয়েছে। এই যে দেখো 35 সেন্টিমিটার ছিল, 35 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2। ওকে স্যার। এটা হলো তাহলে কি ছিল, আর ভি এর ভ্যালু 4.40, এটা ঠিক আছে, এই ঠিক আছে 4.40 ওকে, সবগুলাই ঠিক আছে। তো কোনো ডাউট থাকলে, কার কোনো ডাউট থাকলে কোশ্চেন করতে পারো। জাস্ট ছোট ছোট টার্মগুলো ইউজ করে আমরা ক্যালকুলেশন করেছি, প্রতিটা টার্মের ভ্যালু ফাইন্ড আউট করেছি। ওকে, তো এটা আমাদের 13 নাম্বার লেকচার কমপ্লিট হলো। এরপরে আমরা 14 লেকচারে চলে যাব। লেকচার 14 লেকচারটার ফার্স্ট টপিক হচ্ছে আমাদের টোটাল এনার্জি। টপিকটা নিয়ে আসি। দেখো কোনো একটা লিনিয়ার অসিলেটর সিস্টেমের জন্য, ম্যাস স্প্রিং সিস্টেমের জন্য আমরা টোটাল এনার্জিটা ফাইন্ড আউট করব। কোনো একটা অবজেক্ট সিম্পল হারমোনিক মোশনে যদি থাকে তাহলে তার জন্য টোটাল এনার্জি কি হবে, টোটাল এনার্জির এক্সপ্রেশন কি হবে, সেটা আমরা ফাইন্ড আউট করব। তো ক্লাসিক্যাল মেকানিক্সে আমরা জানি যে টোটাল এনার্জি কি হয়। টোটাল এনার্জি হচ্ছে যে কোনো জায়গায় যে কোনো কন্ডিশনে দুইটা এনার্জির যোগফলের সমান। একটা হচ্ছে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, এই দুইটার যোগফলের সমান হচ্ছে টোটাল এনার্জি। তো কোনো একটা অবজেক্ট যখন লিনিয়ার অসিলেটর হয় অথবা সিম্পল হারমোনিক মোশনে থাকে, তার জন্য আমরা ফার্স্টে তার কাইনেটিক এনার্জি বের করি। দেখো কাইনেটিক এনার্জি ইজ ইকুয়ালস টু, এক্সপ্রেশন কি জানি, কাইনেটিক এনার্জির এক্সপ্রেশন হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, এটা ফর লিনিয়ার কেস। বাট যখন কোনো একটা অবজেক্ট সিম্পল হারমোনিক মোশনে থাকে তখন তার জন্য আমরা ভি এর এক্সপ্রেশন গত ক্লাসে শিখেছি, ভেলোসিটির এক্সপ্রেশন। হাফ এম ভি ভেলোসিটি, তার এক্সপ্রেশন হচ্ছে আমরা শিখেছিলাম মাইনাস ওমেগা এক্স এম। তারপরে কি ছিল ভেলোসিটির ক্ষেত্রে, কি ছিল, সাইন নাকি কজ, বলো, বলে গিয়েছে। কেউ বলে সাইন, কেউ বলে কজ। এক্সপ্রেশন গুলা দেখো, এক্সপ্রেশন গুলা ভুলে গেলে হবে না। আমাদের এক্স ছিল হচ্ছে এক্স ইজ ইকুয়ালস টু এক্স এম কজ ওমেগা টি মাইনাস এক্স বা ওমেগা টি মাইনাস ফাই। তো ওইটাকে ডিফারেন্সিয়েশনের মাধ্যমে আমরা ভেলোসিটি পেয়েছিলাম। তো ওখানে ফার্স্টে যেহেতু কজ ছিল, এখানে কি হবে, মাইনাস চলে আসছে এবং সাইন চলে আসবে। কজকে ডিফারেন্সিয়েট করলে মাইনাস সাইন হয়। দেখো সাইন ওমেগা টি মাইনাস ফাই, এটা তার স্কোয়ার করে দিব। তো ভেলোসিটির জায়গায় আমরা সিম্পল হারমোনিক মোশনের ভেলোসিটি এক্সপ্রেশনটা বসিয়ে দিলাম। ফর সিম্পল হারমোনিক মোশন v is equals to মাইনাস ওমেগা xm sin ওমেগা t মাইনাস ফাই। এখন দেখো এটাকে আমরা স্কোয়ার করে দিই, হাফ এম ওমেগা স্কোয়ার xm স্কোয়ার, সাইন কে স্কোয়ার করলে হবে সাইন স্কোয়ার থেটা, সাইন স্কোয়ার থেটা হচ্ছে ওমেগা টি প্লাস ফাই। কাইনেটিক এনার্জির ইকুয়েশন পেয়ে গেলাম।
এখন আমাদের কি পেতে হবে, আমাদের পোটেনশিয়াল এনার্জি ইকুয়েশন কি হয়, পোটেনশিয়াল এনার্জি ইকুয়েশন কি, পোটেনশিয়াল এনার্জি কোন একটা সিম্পল হারমোনিক mgh হচ্ছে গ্র্যাভিটেশনাল ফিল্ডের ক্ষেত্রে, বাট কোন লিনিয়ার অসিলেটর বা কোন একটা অবজেক্ট যদি সিম্পল হারমোনিক মোশনে থাকে তাহলে তার পোটেনশিয়াল এনার্জির এক্সপ্রেশন হচ্ছে হাফ কে এক্স স্কয়ার। স্প্রিং এর জন্য হাফ কে এক্স স্কয়ার, এটা হচ্ছে স্প্রিং এর জন্য তার পোটেনশিয়াল এনার্জি হাফ কে এক্স স্কয়ার। তো এই পোটেনশিয়াল এনার্জির এক্সপ্রেশন এবং কাইনেটিক এনার্জির এক্সপ্রেশন আমরা এই দুইটাকে বসিয়ে দিতে পারি টোটাল এনার্জির এক্সপ্রেশনের মধ্যে। তাহলে আমাদের টোটাল এনার্জির এক্সপ্রেশন হবে E is equals to half m omega square x square sin square omega t plus phi প্লাস একবার মাইনাস দিয়েছি একবার প্লাস দিয়েছি, আসলে দুইটাই তো হয় প্লাস মাইনাস হয়, তো যা দিয়েছি ফার্স্টে সেটাই দেই। এখানে যদি মাইনাস দেই তো সব জায়গায় মাইনাস দিব, প্লাস দিলে সব জায়গায় প্লাসই দিব, মাইনাস এখানে মাইনাস ওমেগা টি মাইনাস ফাই। ওকে, প্লাস কাইনেটিক এনার্জি, দেখো কাইনেটিক এনার্জি কি, হাফ কে এক্স স্কোয়ার, এক্স কি ডিসপ্লেসমেন্ট, গত ক্লাসে শিখিয়েছি এক্স এর এক্সপ্রেশন কি হবে বলো তো, এক্স এর এক্সপ্রেশন এক্স ইজ ইকুয়ালস টু কি লিখতে পারি স্যার ওমেগা এক্স ওমেগা, ওমেগা কোথা থেকে আসলো, হ্যাঁ সাইন কোকস হবে স্যার, cos ওমেগা টি কি হবে এক্স এম, এক্স এম এই টার্মগুলো ভুলে গেলে বিপদে পড়বা, ভাইভাতে বিপদে পড়বা, আবার এমসিকিউ এ বিপদে, মাথায় রাখতে হবে x ইজ ইকুয়ালস টু এক্স এম cos ওমেগা টি মাইনাস ফাই। এটা হচ্ছে x ডিসপ্লেসমেন্টের এক্সপ্রেশন, সিম্পল হারমোনিক মোশনের জন্য কোন অবজেক্ট তার ডিসপ্লেসমেন্ট এক্সপ্রেশন হচ্ছে x এর জায়গায় এক্স এম cos ওমেগা টি মাইনাস ফাই, তার স্কয়ার করে দিব। ওকে, এখন আমরা এখানে সিম্পলিফাই করে আমরা টোটাল এনার্জির এক্সপ্রেশনটা পেয়ে যাব। টোটাল এনার্জি কি হয়, E is equals to, তো এখানে আছে হচ্ছে হাফ m ওমেগা স্কয়ার, m ওমেগা স্কয়ার ইজ ইকুয়ালস টু কি, m ওমেগা স্কয়ার একটু আগেই ম্যাথ সলভ করেছি, সেই ম্যাথের ওই ইকুয়েশনটা চিন্তা করে বলো m ওমেগা স্কয়ার ইজ ইকুয়ালস টু কি লেখা যায়, m ওমেগা স্কয়ার ইজ ইকুয়ালস টু কি লিখতে পারি, একটু আগেই এটা দিয়ে ম্যাথ করলাম, কে স্যার কে লেখা যায়, একটু আগে কিন্তু এটা দিয়ে ম্যাথ করেছি যে ওমেগা ইজ ইকুয়ালস টু হচ্ছে রুট ওভার কে বাই এম, ওমেগা ইজ ইকুয়ালস টু রুট ওভার কে ডিভাইডেড বাই এম, তাহলে এটাকে স্কয়ার করলে এম ওমেগা স্কয়ার ইজ ইকুয়ালস টু হয়ে যাবে কে, তো আমি এখানে লিখলাম এটা কে, দেন এক্স স্কয়ার, দেন হচ্ছে সাইন স্কয়ার ওমেগা টি মাইনাস ফাই, ওমেগা টি মাইনাস ফাই প্লাস দেওয়া হাফ, এখানে হচ্ছে কে আর কি থাকে, এখানে কিন্তু একটা জিনিস মিস্টেক করেছি, কেউ তো বলতে পারবা কি মিস্টেক করেছি, এই লাইনের পরে এই লাইনে কি মিস্টেক করেছি বলো তো, ভুলটা ধরে দাও দ্রুত বলো ভুল কি হয়েছে, এই যে এই আমি আরো দিয়েছি এই লাইন থেকে এই লাইনে আসলে একটা ভুল হয়েছে, সেই ভুলটা কি হয়েছে বলো, ভুলটাও ধরতে পারছো না, কি বিষয়, স্যার এক্স এমটা লেখেন নেই, এক্স এম লিখি নাই, যে এখানে এক্স এম ম্যাক্সিমামটা লিখি নাই, এখানে এমটা মিস হয়ে গেছে, সাফিক্স এক্স এম লিখি নাই, এক্স এম স্কয়ার, তাহলে সব জায়গায় কি হবে এক্স এম স্কয়ার হবে, আর এখানেও দেখো এটাকে স্কয়ার করে দিলে হাফ কে এক্স এম স্কয়ার, এই যে এখানে কে এক্স এম স্কয়ার কজ স্কয়ার ওমেগা টি প্লাস ফাই, তো দুইটা টার্ম থেকে কি কমন যায়, দুইটা টার্ম থেকে আমাদের কি কমন যাবে, হাফ কে এক্স এম স্কয়ার আমাদের কমন আসবে, হাফ কে এক্স এম স্কয়ার কমন নিলাম, কমন নিলে কি থাকে এখানে সাইন স্কয়ার থেটা, সাইন স্কয়ার ওমেগা টি প্লাস মাইনাস ফাই, ওমেগা টি মাইনাস ফাই প্লাস
এখানে হচ্ছে cos স্কয়ার ওমেগা টি প্লাস ফাই, cos স্কয়ার করে লিখি cos স্কয়ার ওমেগা টি প্লাস ফাই প্লাস মাইনাস ফাই, যেহেতু মাইনাস ধরেছি মাইনাস ফাই। ওকে গুড। তাহলে বলো এই টার্মটা কত হবে? এই টার্মটা কত? এটা কি হবে? 1 হবে, তাই না? এটা তো 1 হবে সেই স্যার, তোমার formula ছোটবেলা থেকে শিখে আসছো যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সমান 1। তো এখন দেখো এই টার্মটাকে যদি 1 বসাই তাহলে টোটাল এনার্জির এক্সপ্রেশনটা হচ্ছে হাফ কে এক্স এম স্কয়ার, হাফ কে এক্স এম স্কয়ার। এটা হচ্ছে টোটাল এনার্জির এক্সপ্রেশন ফর দ্য টোটাল এনার্জি। এটা আবার পোটেনশিয়াল এনার্জির সাথে মিক্সড করো না। পোটেনশিয়াল এনার্জি ইউ এর এক্সপ্রেশনটা হচ্ছে হাফ কে এক্স স্কয়ার, হাফ কে এক্স স্কয়ার এট টাইম টি তে যে ডিসপ্লেসমেন্ট তার স্কয়ার। আর যখন টোটাল এনার্জি তখন এখানে এক্স এম মানে অ্যামপ্লিটিউড বা ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট স্কয়ার। যখন পোটেনশিয়াল এনার্জি তখন শুধু এক্স। তো এই দুইটা এক্সপ্রেশন আমাদের খুবই কাজে লাগবে, প্রবলেম সলভ করতে কাজে লাগবে। তো আমরা এখান থেকে যেটা শিখলাম, কোনো একটা অবজেক্ট যদি সিম্পল হার্মোনিক মোশনে থাকে তাহলে তার টোটাল এনার্জি এক্সপ্রেশন কি হবে? টোটাল এনার্জির এক্সপ্রেশন হচ্ছে হাফ কে এক্স এম স্কয়ার। ওকে, সো আমি এখন তোমাদেরকে একটা দুইটা গ্রাফ দেখাই। গ্রাফটা হচ্ছে, কোথায় গেল গ্রাফটা নিয়ে আসি এখান থেকে। এই হচ্ছে একটা গ্রাফ, এটা হচ্ছে আমাদের গ্রাফ যেখানে আমরা টোটাল এনার্জি মানে হচ্ছে কাইনেটিক এনার্জি এবং পোটেনশিয়াল এনার্জির মধ্যে রিলেশনটা দেখব। গ্রাফটা কি তোমরা ক্লিয়ার দেখতে পাচ্ছ? ইজ ইট ওকে? স্যার। তাহলে এখানে দেখো যে আমার এই ওয়াই এর দিকে হচ্ছে এনার্জি এবং এক্স এর দিকে হচ্ছে টাইম। সো টোটাল কাইনেটিক এনার্জি এবং পোটেনশিয়াল এনার্জিকে আমরা যদি গ্রাফে রিপ্রেজেন্ট করি, প্রথম এটা হচ্ছে আমাদের কাইনেটিক এনার্জি। এই যে কালারটা, এই যে আমি এখন ব্ল্যাক করে দিচ্ছি, এই ব্ল্যাক কালারটা কি কাইনেটিক এনার্জির এক্সপ্রেশন বা কাইনেটিক এনার্জিকে যদি গ্রাফে প্রেজেন্ট করি তাহলে তার রিলেশনটা টাইমের সাথে এই ধরনের হয়। এখন ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আমি একটা ডায়াগ্রামের মাধ্যমে বিষয়টাকে এক্সপ্লেইন করি সিম্পল পেন্ডুলামের মাধ্যমে। এই হচ্ছে আমার সিম্পল পেন্ডুলাম। সিম্পল পেন্ডুলামটা শুরুতে যখন এখানে থাকে, একটা বিষয় চিন্তা করো, শুরু যখন তার জিরো অবস্থা, এটা কি গতিশীল অবস্থায় আছে নাকি থেমে আছে? এই পেন্ডুলামটা কি গতিশীল অবস্থায় আছে নাকি থেমে আছে? থেমে থাকলে তার কাইনেটিক এনার্জির ভ্যালু কত হয়? কাইনেটিক এনার্জির ভ্যালু 0। বাট এটাকে টেনে এনে যখন তুমি সর্বোচ্চ অবস্থানে ধরে রেখেছো, এর মধ্যে যত শক্তি আছে সব শক্তি কি সঞ্চিত আকারে আছে, পোটেনশিয়াল আকারে আছে। তার মানে শুরুতে কাইনেটিক এনার্জি 0, পোটেনশিয়াল এনার্জির মান হচ্ছে টোটাল এনার্জির সমান। শুরুতে কি হচ্ছে? শুরুতে পোটেনশিয়াল এনার্জি হচ্ছে সব এনার্জি। তো এই যে দেখো পোটেনশিয়াল এনার্জির মান হচ্ছে ম্যাক্সিমাম সর্বোচ্চ, যেটা দুইটা এনার্জির যোগফলে টোটাল এনার্জি যা হবে তার সমান হচ্ছে। কারণ কি? কারণ কাইনেটিক এনার্জি 0, শুরুতে কাইনেটিক এনার্জি 0। এখন যখন ছেড়ে দিলে কি হবে? পোটেনশিয়াল এনার্জি আস্তে আস্তে কমতে কাইনেটিক এনার্জি বাড়তে থাকবে। সো দেখো এই যে পোটেনশিয়াল এনার্জি কমে যাচ্ছে আর কাইনেটিক এনার্জি বেড়ে যাচ্ছে। পোটেনশিয়াল এনার্জি কমতে থাকে, কাইনেটিক এনার্জি বাড়তে থাকে। এই পজিশনে, মাঝের পজিশনে, এই নিউট্রাল পজিশনে এখানে যখন আসছে তখন কি? তখন যা হচ্ছে এই যে দেখো এই নিউট্রাল পজিশনে, এখানে যদি আমি নিউট্রাল চিন্তা করি, এর মাঝখানে হচ্ছে এরকম জায়গায় দুইটা সমান, কাইনেটিক এনার্জি পোটেনশিয়াল এনার্জি সমান। এখন এই মাঝে আসলে কি হবে? এই অবস্থানে হচ্ছে পোটেনশিয়াল এনার্জি 0, কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম। এটা হচ্ছে এমন একটা পজিশন যেখানে এখান থেকে ছেড়ে দিলে পোটেনশিয়াল এনার্জি কাইনেটিক এনার্জি কনভার্ট হতে যখন ঠিক মাঝের পয়েন্টে আসে, পুরা পোটেনশিয়াল এনার্জিটা তখন কাইনেটিক এনার্জিতে কমপ্লিটলি কনভার্ট হয়ে যাচ্ছে। তো এই মাঝামাঝি একটা জায়গায় এসে পোটেনশিয়াল এনার্জি এবং কাইনেটিক এনার্জির ভ্যালু সমান হয়ে যাচ্ছে। সমান হয়ে
পোটেনশিয়াল এনার্জি আরো কমতে থাকবে, কমতে 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 একটা সময় যখন পোটেনশিয়াল এনার্জি 0, তখন কাইনেটিক এনার্জির ভ্যালু ম্যাক্সিমাম। আবার কি হবে, কাইনেটিক এনার্জি কমতে থাকবে। কাইনেটিক এনার্জি যখন এখান থেকে উপরে উঠতে থাকবে, কাইনেটিক এনার্জি কমতে 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 যখন এখানে আসছে, কাইনেটিক এনার্জি কি হবে, এই যে দেখো আবার যখন এই পজিশনে চলে আসছে, এখানে তো সে মুভ করবে না, সে কি হয় একটু থামবে, একটু থেমে যাবে। থেমে গেলে তখন কাইনেটিক এনার্জির ভ্যালু কত হয়ে যাবে, কাইনেটিক এনার্জির ভ্যালু 0। আর যখন কাইনেটিক এনার্জির ভ্যালু 0, তখন এখানে আবার পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম। তো যখন কাইনেটিক এনার্জির ভ্যালু হচ্ছে 0, তখন তোমার পোটেনশিয়াল এনার্জির ভ্যালু ম্যাক্সিমাম। আবার যখন পোটেনশিয়াল এনার্জির ভ্যালু 0, এইখানে হচ্ছে ইউ ইজ ইকুয়ালস টু 0, যেখানে পোটেনশিয়াল ভ্যালু 0, তখন কাইনেটিক এনার্জির ভ্যালু কি হবে, কাইনেটিক এনার্জির ভ্যালু ম্যাক্সিমাম। ওকে, তো এইভাবে এই গ্রাফটাকে বোঝানো হচ্ছে কাইনেটিক এনার্জি এবং পোটেনশিয়াল এনার্জি এর মধ্যে রিলেশন। বিষয়টা মাথায় রাখতে হবে যে পোটেনশিয়াল এনার্জির ভ্যালু যেখানে ম্যাক্সিমাম, সেখানে কাইনেটিক এনার্জির ভ্যালু হচ্ছে 0, এবং যেখানে কাইনেটিক এনার্জির ভ্যালু হচ্ছে ম্যাক্সিমাম, সেখানে পোটেনশিয়াল এনার্জির ভ্যালু 0, এবং সেইটাকে গ্রাফে রিপ্রেজেন্ট করলে আমরা এই ধরনের গ্রাফ পাই। তো আমি তোমাদেরকে সাপোজ এখানে একটা পয়েন্ট এভাবে গ্রাফটা দিয়ে এভাবে ইন্ডিকেশন করে বললাম, বলো তো এখানে এইখানে 4টা অপশন দিলাম, যে এই জায়গার মধ্যে আমি 4টা, এখানে আমি একটা পয়েন্ট দিলাম, দেখো একটা এমসিকিউ এখানে এখনই ক্রিয়েট করে বলছি তোমাদের, তোমরা বলো কারেক্ট আনসার কি হবে। এ পয়েন্টে, অ্যাট পয়েন্টে হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট, অ্যাট পয়েন্ট এ কোনটা কারেক্ট হবে, এ পয়েন্টের জন্য কোনটা কারেক্ট। আশা করি কোশ্চেনটা বুঝতে পেরেছো। কোশ্চেন কি বুঝতে পেরেছো, আমি কি বললাম যে এ পয়েন্টের জন্য 4টা আমি অপশন দিয়েছি, তার মধ্যে কোনটা কারেক্ট। তো ফার্স্ট অপশন হচ্ছে কাইনেটিক এনার্জি ইজ গ্রেটার দ্যান পোটেনশিয়াল এনার্জি। সেকেন্ড অপশন হচ্ছে কাইনেটিক এনার্জি ইজ লেস দ্যান পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি ইজ লেস দ্যান পোটেনশিয়াল এনার্জি। থার্ড অপশন হচ্ছে কাইনেটিক এনার্জি এন্ড পোটেনশিয়াল এনার্জি দুইটা সমান, k ইজ ইকুয়ালস টু ইউ। আর ফোর্থ অপশন হচ্ছে নান, অথবা অন্য কোনো একটা অপশন, অথবা এরকম দিলাম যে কাইনেটিক পোটেনশিয়াল এনার্জি ইজ গ্রেটার দ্যান কাইনেটিক এনার্জি, এভাবে ঘুরিয়ে আর একটা অপশন দিলাম। তাহলে কোনটা কারেক্ট আনসার হবে এই 4টার মধ্যে? এট পয়েন্টে অপশন অপশন 3 উইল বি দ্য কারেক্ট আনসার। এখন আমি দেখো এই এই জায়গায় কিন্তু কত ধরনের কোশ্চেন আছে। হ্যাঁ, আমি এখন এই পয়েন্টটা নিলাম, কোন কোশ্চেন আছে, কিছু বলতে যাচ্ছ? পেন্ডুলামের জিনিসটা বুঝছিলাম স্যার, কিন্তু ভিতরে গ্রাফের জিনিসটা একটু বুঝি না, আরেকবার বলবেন? আচ্ছা, গ্রাফের বিষয়টা আবার বলি তাহলে। গ্রাফটাকে আবার আমি ফ্রেশ ভাবে নিই। এই হচ্ছে আমাদের গ্রাফ, দেখতে পাচ্ছ, এই হচ্ছে গ্রাফ। তো গ্রাফে খেয়াল করো, খুব ভালোভাবে খেয়াল করো। গ্রাফে এই গ্রিন, এটা যে যে কালার আছে পিঙ্ক কালারটা হচ্ছে আমাদের কিসের জন্য, পোটেনশিয়াল এনার্জির জন্য। না, পিঙ্ক কালারটা হচ্ছে কাইনেটিক এনার্জির জন্য, এই যে এটা হচ্ছে কাইনেটিক এনার্জির জন্য। আর এই যে গ্রিন কালার, যেটা গ্রিন কালারটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জির জন্য। তো দেখো যখন শুরু 0, 0তে কাইনেটিক এনার্জির ভ্যালু কত, কাইনেটিক এনার্জির ভ্যালুও 0। বাট যখন কাইনেটিক এনার্জির ভ্যালু 0, ঠিক ওই পয়েন্ট বরাবর যাও, পোটেনশিয়াল এনার্জি গ্রিন কালারটা ম্যাক্সিমাম অবস্থানে আছে। পোটেনশিয়াল এনার্জি যখন ভ্যালু 0, তখন কাইনেটিক এনার্জির ভ্যালু যখন 0, তখন পোটেনশিয়াল এনার্জির ভ্যালু ম্যাক্সিমাম। তো এখন দেখো পোটেনশিয়াল এনার্জির ভ্যালু কমতে থাকবে, কমতে কমতে এইখানে আসলো। তো পোটেনশিয়াল এনার্জির ভ্যালু কমতে থাকলে কি হবে, কাইনেটিক এনার্জির ভ্যালু বাড়তে থাকবে। বাড়তে বাড়তে এই হচ্ছে তাদের মাঝামাঝি অবস্থান। মাঝামাঝি অবস্থানে এসে কি হবে, মাঝামাঝি অবস্থানে আসলে দুইটা সমান হবে। তো এই মাঝামাঝি পয়েন্টকে আমি এ হিসাবে আইডেন্টিফাই করেছি। এখন তোমাকে আমি কোশ্চেন দিয়েছি যে এ পয়েন্টে কোনটা কারেক্ট হবে, এ পয়েন্টের জন্য কোনটা কারেক্ট। তো 4টা অপশন দিয়েছিলাম, 4টা অপশনের মধ্যে কোনটা কারেক্ট হয়, কারেক্ট হবে হচ্ছে যে এই পয়েন্টে এসে কাইনেটিক এনার্জি এবং পোটেনশিয়াল এনার্জি দুইটার মান সমান। এখন কি বিষয়টা বুঝতে পেরেছো? বুঝতে পারছি। আচ্ছা, এখন আমি আরেকটা সেকেন্ড পয়েন্ট দেই তোমার। এই যে আমি এই পয়েন্টের নাম দিলাম বি পয়েন্ট, এই যে এখানে অ্যারো দিচ্ছি, এটা পয়েন্টের নাম কি, বি পয়েন্ট। তাহলে বলো বি পয়েন্টের জন্য কোনটা কারেক্ট। তোমরা এখন সরাসরি বি পয়েন্টের জন্য কারেক্ট আনসার বলো। কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম আর স্যার কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম, সেল এনার্জি দেখো এর কারেক্ট আনসার, কারেক্ট 3টাই কারেক্ট আনসার। 1 নাম্বার কারেক্ট আনসার হচ্ছে এখানে এসে
এখানে হচ্ছে কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম কে ম্যাক্স, এখানে কি কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম, এটা সত্য। 2 নাম্বার এটাও সত্য, এই পয়েন্টে পোটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়ালস টু 0, এই পয়েন্টে পোটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়ালস টু কি 0, এটাও সত্য, এটাও ট্রু, এটাও কি এটাও সত্য। আরো একটা সত্য আছে, আর একটা সত্য কি, আর একটা সত্য হচ্ছে এই পয়েন্টে কাইনেটিক এনার্জি ইজ গ্রেটার দ্যান পোটেনশিয়াল এনার্জি, এটা সত্য। তাহলে আরো একটা সত্য আছে, যে সত্যটা এখনো বলি নাই আগের কোন অপশনে, এটাও জানো যে এই পয়েন্টে কাইনেটিক এনার্জি হচ্ছে টোটাল এনার্জির সমান। এই পয়েন্টে কি কাইনেটিক এনার্জি কার সমান, কাইনেটিক এনার্জি টোটাল এনার্জির সমান, মোট এনার্জির সমান। বিষয়টা বোঝা গেল? এই 4টা অপশনই কিন্তু বি পয়েন্টের জন্য কারেক্ট। একইভাবে প্রতিটা পয়েন্টের জন্যই 4টা করে অপশন কারেক্ট আসবে, যদি সেটা মাঝের পয়েন্ট না হয়। ওকে, মাঝের পয়েন্টের জন্য একটাই কারেক্ট, একটা জিনিসই সত্য, 2টা জিনিস সত্য। মাঝের পয়েন্টগুলোকে আমি এ প্রাইম দিয়ে লিখি, দেখো এটা হচ্ছে এ প্রাইম, এ ডাবল প্রাইম, 3টা মাঝের পয়েন্ট আছে। মাঝের পয়েন্টের জন্য 2টা কথা সত্য। তো বি পয়েন্টের জন্য, বা এই যে বি পয়েন্ট, বি প্রাইম পয়েন্ট, তারপরে এটাও বি প্রাইম, এটাও বি প্রাইম বা বি ডাবল প্রাইম, একই পয়েন্ট, এরা কিন্তু একই পয়েন্ট। এটা বি ট্রিপল পয়েন্ট, এরা সেম পয়েন্ট। বি পয়েন্টগুলো কি সব একই পয়েন্ট, তাদের জন্য কয়টা বাক্য সত্য, কয়টা কথা সত্য, এই 4টা কথা সত্য। তারপরে এখন আসি আমি মাঝের পয়েন্টগুলোর জন্য কি কি সত্য। মাঝের পয়েন্টগুলো হচ্ছে এ কমা এ প্রাইম কমা এ ডাবল প্রাইম, এগুলা কি মাঝের পয়েন্টগুলা। মাঝের পয়েন্টের জন্য কি সত্য, 1 নম্বরের ট্রু হচ্ছে কাইনেটিক এনার্জি ইজ ইকুয়ালস টু পোটেনশিয়াল এনার্জি, এই বাক্যটা সত্য এটার জন্য। 2 নম্বরে হচ্ছে এটা সত্য যে কাইনেটিক এনার্জি ইজ ইকুয়ালস টু পোটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়ালস টু টোটাল এনার্জি ডিভাইডেড বাই 2, টোটাল এনার্জির অর্ধেক, এই বাক্যটাও সত্য। এই হলো 2টা বাক্য সত্য মাঝের পয়েন্টগুলোর জন্য। এখন নিচের পয়েন্টগুলা ধরো, নিচের পয়েন্টগুলা, এই যে নিচের পয়েন্টগুলা সব মনে করো সি, সি প্রথম 1 প্রাইম, সি 2 প্রাইম, সি 3 প্রাইম, সি 4 প্রাইম। ওকে, এইভাবে আর কি সবগুলো পয়েন্টের জন্য। তো আমি সি এর জন্য কি কি সত্য সেটা লিখি, সি কমা সি প্রাইম কমা সি ডাবল প্রাইম কমা সি ট্রিপল প্রাইম, সবগুলো পয়েন্টের জন্য কয়টা জিনিস সত্য হতে পারে তোমরাই বলো তো, কি কি সত্য হবে এখন তোমরা চিন্তা করে বলো। আমি যেহেতু বি এর গুলা বলে দিয়েছি বি এর জন্য, এখন সি এর জন্য কারা কারা সত্য, কি কি হবে সত্য? কাইনেটিক 0, পোটেনশিয়াল ম্যাক্স। এখানে কি লিখবা যে পোটেনশিয়াল হচ্ছে ম্যাক্সিমাম পোটেনশিয়াল, ম্যাক্স পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম পোটেনশিয়াল এনার্জি, এই বাক্যটা সত্য। তো 2 নাম্বার পয়েন্টের জন্য কোন বাক্যটা সত্য, মানে একই ভাবে 2 নম্বরে আমরা বলতে পারি এখানে কাইনেটিক এনার্জি 0, এই বাক্যটাও সত্য। কাইনেটিক এনার্জি আসলে এই পয়েন্টগুলোর জন্য 0। তাহলে 3-এ কি হতে পারে, 3-এ পোটেনশিয়াল গ্রেটার দেন কাইনেটিক, পোটেনশিয়াল এনার্জি ইজ গ্রেটার দ্যান কাইনেটিক এনার্জি, এই কথাটাও এটার জন্য ট্রু। 4-এ কি হবে যে পোটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়ালস টু টোটাল এনার্জি, টোটাল এনার্জি। তো এই পয়েন্টগুলা তুমি এখন যে কোনো পয়েন্টে বিষয়গুলা বলতে পারবা, যে কোনো পয়েন্টে চিন্তা করে বলতে পারবা যে ওই পয়েন্টে এনার্জি, এবং এটা যদি মাথায় থাকে এবং তুমি গ্রাফগুলো অ্যানালাইসিস করতে পারো, যে কোনো এমসিকিউ দেওয়ার সাথে সাথেই তুমি 1 সেকেন্ডের মধ্যে কারেক্ট আনসার চুজ করে ফেলতে পারবা। তো এটা আমাদের ফার্স্ট গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন গেল। এই একই গ্রাফকে আমরা টাইমে যদি নিয়ে আসি, তাহলে দেখো এনার্জির পরিবর্তে আমরা এটাকে এনার্জি ডিসপ্লেসমেন্টে নিয়ে আসি। প্রথমে টাইমে ছিল, এখন ডিসপ্লেসমেন্টের মাধ্যমে এই একই গ্রাফকে আমরা অ্যানালাইসিস করি ডিসপ্লেসমেন্টের মাধ্যমে। দেখো এটা হচ্ছে আমাদের এনার্জি ভার্সেস ডিসপ্লেসমেন্ট গ্রাফ। তাহলে আগের গ্রাফটা কি ছিল, আগের গ্রাফটা ছিল এনার্জি ভার্সেস টাইম গ্রাফ। আগের গ্রাফটা ছিল এনার্জি ভার্সেস টাইম, এনার্জির সাথে ওয়াই অ্যাক্সিসের দিকে এনার্জি এবং এক্স অ্যাক্সিসের দিকে টাইম নিয়েছিলাম। এখনকার গ্রাফটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসের দিকে এনার্জি এবং এক্স অ্যাক্সিসের দিকে হচ্ছে পজিশন এক্স। দেখো এই যে ওয়াই এর দিকে হচ্ছে এনার্জি আর এখানে এক্স এর দিকে পজিশন এক্স, এই যে এক্স হচ্ছে আমাদের পজিশন বা ডিসপ্লেসমেন্ট।
তো এই ক্ষেত্রে এখন আমরা গ্রাফ দেখব টোটাল এনার্জি কি হয়, টোটাল এনার্জি আর দুইটা হচ্ছে, একটা হলো কাইনেটিক এনার্জি আর একটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি। কোনটা কাইনেটিক এনার্জি? এই যে দেখো এই পিঙ্ক কালারের, এটা হচ্ছে, আমি এটা ব্ল্যাক করে দিচ্ছি, এই ব্ল্যাক কালারটা হচ্ছে কাইনেটিক এনার্জি গ্রাফ, আর এটা গ্রিন যেটা আছে এটা পটেনশিয়াল এনার্জি গ্রাফ পজিশনের সাথে। তো পজিশনের সাথে এখন তুমি পেন্ডুলাম দিয়ে চিন্তা করো, পেন্ডুলাম এই হচ্ছে পজিশন, তো এখানে কি এটা হচ্ছে এক্সএম, এটা প্লাস এক্সএম পজিটিভ দিকে ম্যাক্সিমাম। তো প্লাস এক্সএম এ বলো তো পটেনশিয়াল এনার্জি কত আর কাইনেটিক এনার্জি কত? যখন প্লাস এক্সএম তখন কাইনেটিক এনার্জির ভ্যালু কত হবে এবং পটেনশিয়াল এনার্জির ভ্যালু পোটেনশিয়াল তখন ম্যাক্সিমাম। হচ্ছে কাইনেটিক এনার্জির ভ্যালু 0 এবং পটেনশিয়ালের ভ্যালু হচ্ছে ম্যাক্সিমাম। তো দেখি আমরা এখন গ্রাফে সেই বিষয়টা মিলাই পাই কিনা। এই যে দেখো প্লাস এক্সএম এ আসলে কাইনেটিক এনার্জির মান 0, এই যে কাইনেটিক এনার্জি 0 ভ্যালুতে চলে আসছে, এই 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 বরাবর হচ্ছে ম্যাক্সিমাম, আর এখানে হলো এনার্জির ভ্যালু 0, এইখানে হচ্ছে এনার্জির ভ্যালু ম্যাক্সিমাম, আর এখানে কত, এই লাইন বরাবর এনার্জির ভ্যালু 0, দেখো কাইনেটিক এনার্জির ভ্যালু 0 তে। তাহলে পটেনশিয়াল এনার্জির ভ্যালু ম্যাক্সিমাম আছে কিনা এই পয়েন্টে দেখি। হ্যাঁ দেখি, এই যে দেখো পটেনশিয়াল এনার্জির ভ্যালু ম্যাক্সিমাম আছে। তো এখন বলো তো এই পয়েন্টে কি হবে, এই দুইটা পয়েন্ট, সাপোজ এই মাঝের পয়েন্ট, এদেরকে আমরা বলি এ প্রাইম। এই দুইটা পয়েন্টকে একইভাবে কিন্তু তুমি বলতে পারো যে এই দুইটা প্রাইমের জন্য, এই দুইটা পয়েন্টের জন্য কি সত্য, এই দুইটা পয়েন্টের জন্য পটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি সমান, এই কথাটা হচ্ছে সত্য, এটা মাথায় রাখতে হবে। তাহলে তোমার বলো এখন এই পয়েন্টের জন্য কোনটা সত্য হবে, এই পয়েন্টের জন্য কি কি সত্য? সাপোজ এই পয়েন্টটা হচ্ছে বি পয়েন্টের জন্য কি কি সত্য হবে? বি পয়েন্টে পোটেনশিয়াল পোটেনশিয়াল 0, কাইনেটিক ম্যাক্সিমাম। ইউ ইজ ইকুয়ালস টু 0, পটেনশিয়াল এনার্জি হচ্ছে 0 আর কাইনেটিক এনার্জি হচ্ছে ম্যাক্সিমাম, কে ইজ ইকুয়ালস টু কে ম্যাক্স। এই হলো। তো একইভাবে উপরের পয়েন্টটা আমরা বলতে পারি, এই পয়েন্ট, এটা সাপোজ সি পয়েন্ট, ধরো সি পয়েন্টের জন্য কি হবে, এখানে আমাদের কোনটা ম্যাক্সিমাম, এখানে পোটেনশিয়াল এনার্জি এর ভ্যালু হচ্ছে 0 আর কাইনেটিক এনার্জি এর ভ্যালু হচ্ছে ম্যাক্সিমাম। তো এইভাবে ম্যাক্সিমাম হবে আর কাইনেটিক এনার্জি এই যে এই পয়েন্টে সি পয়েন্ট চিন্তা করো, সি পয়েন্ট দেখো, সি পয়েন্টে কোন এনার্জিটা ম্যাক্সিমাম, এই যে গ্রিন কালারটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি, গ্রিন কালারটা পটেনশিয়াল এনার্জি। তো গ্রিন কালারের ভ্যালু সি পয়েন্টে কি আসছে, সি পয়েন্ট বলো। এইটা হচ্ছে এর ইন্টারেস্টিং বিষয় যে বি পয়েন্ট আর সি পয়েন্ট, দেখো বি পয়েন্ট আর সি পয়েন্ট কিন্তু সেম পয়েন্ট, এখানে এই বিষয়টা মাথায় রাখবা, বি পয়েন্টও যা সি পয়েন্টও কি সেম পয়েন্ট, বি পয়েন্টে যা আসছে সি পয়েন্টেও তাই, বি পয়েন্টে সি পয়েন্টে কিন্তু আলাদা কোনো বিষয় না, বি পয়েন্টেও হচ্ছে পটেনশিয়াল এনার্জি 0, কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম। তো বি পয়েন্ট বরাবরই তো সি পয়েন্ট, ওয়াই এর দিকে তো আর কোনো চেঞ্জ হচ্ছে না। তো সি পয়েন্টে গেলেও কি কাইনেটিক এনার্জির ভ্যালু, এই যে দেখো কাইনেটিক এনার্জির ভ্যালু ম্যাক্সিমাম, পটেনশিয়াল এনার্জির ভ্যালু 0। মাথায় থাকবে বিষয়টা, কি বুঝতে পেরেছো? এই গ্রাফে এসে কি পেলাম আমরা, একই রকম দুইটা পয়েন্ট একই জায়গায় আছে, যে ওয়াই অ্যাক্সিস এর বরাবর বি পয়েন্ট এবং সি পয়েন্টে যা কন্ডিশন দুইটার জন্যই ট্রু। এই তারপরে আবার দেখো এখানে আবার ইকুয়াল আরেকটা পয়েন্ট আছে, মনে করো এটা হচ্ছে ডি পয়েন্ট, এই দেখো এটা সাপোজ ধরো এটা হচ্ছে ডি পয়েন্ট ডি, তো আর এটা কি ডি প্রাইম পয়েন্ট। সো ডি আর ডি প্রাইম পয়েন্টের জন্য কি কন্ডিশন আলাদা হবে নাকি একই হবে বলো তো? ডি এবং ডি প্রাইম পয়েন্টের জন্য কন্ডিশন সেম হবে, এবং সেই কন্ডিশনটা কি, সেই কন্ডিশন হচ্ছে ইউ পটেনশিয়াল এনার্জি হচ্ছে ম্যাক্সিমাম, পটেনশিয়াল এনার্জির ভ্যালু ম্যাক্সিমাম এবং কাইনেটিক এনার্জির ভ্যালু হচ্ছে 0। আবার দেখো এখানে আমি দুইটা পয়েন্ট সেম পাচ্ছি, এই যে এই দুইটা পয়েন্ট, এটা এবং এটা, মনে করো এটা হচ্ছে ই, অথবা ই তো আছে এখানে, আমরা ডি এর পরে সরাসরি এফ ধরি, এফ এবং এফ প্রাইম। তো এফ এবং এফ প্রাইম দুইটা পয়েন্টের জন্য একই হবে, সেটা কি হবে, এফ এবং এফ প্রাইমের জন্য বলো কি হবে? স্যার পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম আর কাইনেটিক এনার্জি 0।
পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম এবং কাইনেটিক এনার্জি জিরো। আলটিমেটলি দেখো একই পয়েন্ট, এই পয়েন্টটা ডি এবং এফ একই পয়েন্ট, ডি এবং এফ এখানে আর কোনো ডিফারেন্স নেই, এখানে কন্ডিশন সেম। আবার ডি প্রাইম অ্যান্ড এফ প্রাইম এখানেও কন্ডিশন সেম। তো এইভাবে করে আমরা টোটাল এনার্জি এর মাধ্যমে পোটেনশিয়াল এনার্জি এবং কাইনেটিক এনার্জি রিলেশনগুলো ফাইন্ড আউট করতে পারি, যে কোন পয়েন্টে কি হবে, কোন পয়েন্টে টোটাল এনার্জি কত হবে, টোটাল এনার্জির ভ্যালু কোথায় কি হবে, সেই বিষয়গুলো আমরা ফাইন্ড আউট করতে পারি। ওকে, তো একটা সময় দেখো একটা বিষয় খেয়াল করো, দুইটা গ্রাফে আমাদের একটা বিষয়ই মেন শিক্ষণীয়, সেটা হচ্ছে টোটাল এনার্জি সবসময় একই থাকে, কনজার্ভ থাকে, টোটাল এনার্জির কোনো চেঞ্জ হয় না। কাইনেটিক এনার্জি জিরো হলে পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম, দুইটা যখন সমান সমান তাও সব ভ্যালুগুলা যোগ করলে, সাপোজ যদি ধরে নাও যে কাইনেটিক এনার্জির ভ্যালু 5, পোটেনশিয়াল এনার্জির ভ্যালু 5, দুইটা যোগ করলে 10 হবে। তো যেখানে এসে কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম, সেখানে কাইনেটিক এনার্জি একার ভ্যালুই হচ্ছে 10, পোটেনশিয়াল এনার্জি 0, সো 10 প্লাস 0 করলে টোটাল এনার্জি 10ই হলো। এভাবে করে যে পয়েন্টে আমরা যাই না কেন, টোটাল এনার্জি সবসময় কনজার্ভ থাকে, পরিবর্তন হয় হচ্ছে পোটেনশিয়াল এনার্জি এবং কাইনেটিক এনার্জি। তাহলে কনভার্সনটা হয় কার কার মধ্যে, পোটেনশিয়াল এনার্জি এবং কাইনেটিক এনার্জির মধ্যে কনভার্সন হয়। কোনো সময় পোটেনশিয়াল এনার্জি কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়ে যায়, আবার কোনো সময় কাইনেটিক এনার্জি পোটেনশিয়াল এনার্জিতে কনভার্ট হয়ে যায়, বাট আলটিমেটলি টোটাল এনার্জি সবসময় কনজার্ভ থাকে। তো এখানেও আমাদের এনার্জির কনজারভেশন লটা প্রুফ, বা এখানেও আমাদের এনার্জি কনজারভেশন লটা ভ্যালিড, যে সব জায়গায় এনার্জি, টোটাল এনার্জি এর ভ্যালু সেম। তাহলে পরিবর্তনশীল কারা বা পরিবর্তন হয় কারা, পোটেনশিয়াল এবং কাইনেটিক এনার্জি, এই দুইটা এনার্জি পরস্পরের সাথে আদান প্রদান হয়, যে পোটেনশিয়াল এনার্জি আস্তে আস্তে করে কাইনেটিক এনার্জিতে পরিবর্তিত হয়ে যায়, আবার কোনো সময় কাইনেটিক এনার্জি আস্তে আস্তে করে পোটেনশিয়াল এনার্জিতে পরিবর্তিত হয়ে যায়। এভাবে পরিবর্তন সম্পন্ন হয়, বাট মোট যে এনার্জি বা টোটাল যে এনার্জি, এটা সবসময় কনজার্ভ থাকে। কারো কোনো ডাউট থাকলে কোশ্চেন করতে পারো। এনি ডাউট? কারো কি কোনো ডাউট আছে? না স্যার, ক্লিয়ার। ওকে, তাহলে এখন আমরা প্রবলেমে চলে যাই, প্রবলেম সলভ করব। থিওরি শেষ আমাদের, এই ছিল মূলত থিওরি, দুইটা গ্রাফিক্যাল এক্সপ্লানেশন আর হচ্ছে একটা টোটাল এনার্জির এক্সপ্রেশন ফাইন্ড আউট করা আমাদের আজকের এই 14 লেকচারের। তো 14 লেকচারের ফার্স্ট প্রবলেমটা দেখো, এর জন্য আমাদের ডায়াগ্রামও লাগবে, আমরা ডায়াগ্রামটাও নিয়ে আসি। এই যে ডায়াগ্রাম, এটা নিয়ে আসি। যা আলোচনা করলাম এত সময়, সেই আলোচনাগুলো আমরা এই প্রবলেম সলভ করাতে কাজে লাগাবো। দেখো কি চাওয়া হয়েছে একটু খেয়াল করো, যে an oscillating block spring system has a mechanical energy 1 joule। তো মেকানিক্যাল এনার্জি, এনার্জি বলতে কাকে বোঝাচ্ছে, টোটাল এনার্জি হচ্ছে 1 জুল, ই। এই মেকানিক্যাল এনার্জিটা আলটিমেটলি টোটাল এনার্জি, তার মান হচ্ছে 1 জুল, ই ইজ ইকুয়ালস টু 1 জুল। অ্যান্ড অ্যাম্পলিটিউড হচ্ছে xm, ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট xm, এর ভ্যালু হচ্ছে 10 সেন্টিমিটার, এটাকে আমরা মিটারে কনভার্ট করে নিব। অ্যান্ড এ ম্যাক্সিমাম স্পিড মানে Vmax এর ভ্যালু হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। আমাদেরকে কি ফাইন্ড আউট করতে হবে, ফার্স্টে হচ্ছে দ্য স্প্রিং কনস্ট্যান্ট কে ফাইন্ড আউট করতে হবে। তো আমাকে কে এর জন্য কি লাগবে, কে এর জন্য আমাদের কি লাগে, কে যদি ফাইন্ড আউট করতে চাই, তো স্প্রিং ফোর্স হলে আমরা কে বের করতে পারি, অথবা আমরা ফ্রিকোয়েন্সি জানা থাকলে কে বের করতে পারি। তো কে ফাইন্ড আউট করতে হবে, তারপরে আমাদের ম্যাস ফাইন্ড আউট করতে হবে, দ্য ম্যাস অফ দ্য ব্লক, আমাদের ম্যাসটা ফাইন্ড আউট করতে হবে। দেখি এটা অর্ডারটা দুইভাবে দেওয়া, আমরা ভি এর মাধ্যমে ওমেগা বের করব, দেন ওমেগার মাধ্যমে কে বের স্যার করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলো। স্যার আমার স্যার নেটওয়ার্কটা স্যার বারবার ডিস্টার্ব করতেছে, তো স্যার বারবার বের হয়ে যাইতেছে স্যার, কল ড্রপিং দেখাচ্ছে। কল ড্রপিং দেখাচ্ছে, এখন ঠিক যদি আছে? স্যার এখন ঠিক থাকলে জি স্যার, স্যার আমি স্যার ক্লাস কন্টিনিউ করতেছি স্যার, বাট স্যার যদি স্যার ওই অ্যাটেন্ডেন্সের সময় স্যার যদি চলে যায়, তাই বলে রাখলাম স্যার আগে। আচ্ছা, তাহলে এটা খেয়াল করো, এটা ফলো করো, খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম। আমাদের যে প্রবলেমটা দেওয়া হয়েছে, কি ইনফরমেশন দেওয়া আছে আমি ফার্স্ট এটা বলেছি, আবারও বলি, দেখো রিপিট করি, যে আমাদের টোটাল এনার্জি এর ভ্যালু দেওয়া আছে 1.00 জুল।
অ্যামপ্লিটিউডের ভ্যালু দেওয়া আছে 10 সেন্টিমিটার এবং ম্যাক্সিমাম স্পিডের ভ্যালু দেওয়া আছে 1.20 মিটার পার সেকেন্ড। ফাইন্ড দ্য স্প্রিং কনস্ট্যান্ট, আমাদেরকে কে ফাইন্ড আউট করতে হবে। ফার্স্টে হচ্ছে কে ইজ ইকুয়ালস টু হোয়াট। তো কিভাবে বের করব, তোমরা কি আমাকে আইডিয়া দিতে পারবা এটা কিভাবে বের করা যায়? সরি, তো আমার ফার্স্টে টোটাল এনার্জি দেওয়া আছে। তো আমি টোটাল এনার্জির এক্সপ্রেশন আমি শিখেছিলাম, টোটাল এনার্জি হচ্ছে হাফ কে এক্স এম স্কোয়ার, এটা হচ্ছে আমাদের টোটাল এনার্জির এক্সপ্রেশন। সো এখানে এক্স এম আমি জানি, এই যে এক্স এম এর ভ্যালু 10 সেন্টিমিটার, সবই তো জানি, টোটাল এনার্জিও জানি। এখান থেকে কে বের করব, তাহলে দেখো কে ইজ ইকুয়ালস টু হবে 2e ডিভাইডেড বাই এক্স এম স্কোয়ার। এখন ভ্যালুগুলো বসিয়ে দেই, 2 মাল্টিপ্লাই টোটাল এনার্জি হচ্ছে এর ভ্যালু 1 জুল, সো 1 লিখলাম, আর এক্স এম এর ভ্যালু হচ্ছে 10 সেন্টিমিটার, দ্যাট মিন্স 10 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2 তার হোল স্কোয়ার। তো করো, এটা বের করো, ক্যালকুলেশন করে দেখো কে এর ইউনিট, কে এর ভ্যালু কত আসে। এখানে ক্যালকুলেশন করে বলো কে এর ভ্যালু কত আসে। কেউ একজন ক্যালকুলেশন করো, কত আসে বলো। কত রেজাল্ট আসছে বলো, সরি কত আসছে? স্যার 20 20 নিউটন পার মিটার, এটা হচ্ছে কে এর ভ্যালু। পরে ম্যাচ করে দেখবো। আচ্ছা, যদি এটা ভুল হয় আবার বাকি সবই তো ভুল হবে। কে এর ভ্যালু কত আসছে? কে এর ভ্যালু কত আসছে? 200। 20 হলো কিভাবে, সেটাই তো ভাবনার বিষয়, এত কম সাধারণত হয় না স্প্রিং কনস্ট্যান্ট। 200 নিউটন পার মিটার। এইসব ক্যালকুলেশন গুলো ভুল করলে খুবই বিপদ, কারণ শর্ট টাইমের মধ্যে এমসিকিউ এর আনসার তোমাকে তো 20টা সবার আগেই দেওয়া থাকবে, দেখেই মনে হবে ও এটা 20 বোধহয় কারেক্ট আনসার। তো ভ্যালুগুলো এমন ভাবে দেওয়া হবে যাতে তোমার দ্রুত ভুল আনসার দাগাও, সেইটাই প্ল্যান করে দেওয়া হবে। খুব সূক্ষ্মভাবে তোমাকে সেই জাল কেটে বেরোতে হবে যে আমি কোনোভাবে ভুল করব না, মাথা ঠান্ডা রেখে কারেক্ট আনসারগুলোই চুজ করব। তো যারা এই চ্যালেঞ্জ নিয়ে কাটিয়ে উঠতে পারবে তারা মার্কস বেশি পাবা, খুব স্বাভাবিক, এটাই হচ্ছে বিষয়। সো আমরা এখান থেকে স্প্রিং কনস্ট্যান্টের ভ্যালুটা ফাইন্ড আউট করলাম। স্প্রিং কনস্ট্যান্টের ভ্যালু হচ্ছে 200 নিউটন পার মিটার। নাও বি দ্য ম্যাস অফ দ্য ব্লক, আমরা ব্লকের ম্যাস ফাইন্ড আউট করব। তো কে জানি, কে জানা আছে, আবার আমাদের কি জানা আছে, ভি ম্যাক্সিমাম ভেলোসিটির ভ্যালু জানা আছে। তো যেহেতু ম্যাক্সিমাম ভেলোসিটির ভ্যালু জানা আছে, আমরা জানি ভি ইজ ইকুয়ালস টু ইকুয়েশন কি বলো, ভি ইজ ইকুয়ালস টু ওমেগা, ভি ম্যাক্স ইজ ইকুয়ালস টু ওমেগা এক্স এম। ভি ম্যাক্স ম্যাক্সিমাম স্পিডের ভ্যালু হচ্ছে ওমেগা এক্স এম। এখানে যখন স্পিড বলবে তখন এখানে কিন্তু মাইনাস টাইনাস নেওয়ার কোনো দরকার নাই, শুধু ভ্যালু। তো ভি এর মান দেওয়া আছে, আমাদেরকে বের করা লাগবে ম্যাস। তো ওমেগাকে আমরা ম্যাসের মাধ্যমে প্রকাশ করলে কিভাবে প্রকাশ করতে পারি? ওমেগা ইজ ইকুয়ালস টু কি? ওমেগা ইজ ইকুয়ালস টু √k/m। গুড, √k ডিভাইডেড বাই m, এটা হচ্ছে ওমেগার এক্সপ্রেশন। ওমেগা ইজ ইকুয়ালস টু √k/m ইনটু xm। সো এখান থেকে এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে m বের করব। তো m যদি বের করতে চাই আমরা সাইড চেঞ্জ করে ইকুয়েশনটাকে রিঅ্যারেঞ্জ করে নিব। k ডিভাইডেড বাই m ইজ ইকুয়ালস টু b max ডিভাইডেড বাই xm, b max ডিভাইডেড বাই xm। আমরা সাইড চেঞ্জ করে নিলাম। এখন যেহেতু রুট আছে আমি রুটটাকে ক্যান্সেল করে দিব, মানে স্কোয়ার করব। লেফট সাইডে k ডিভাইডেড বাই m ইজ ইকুয়ালস টু v max, bm দিয়ে v max কে লিখলাম ডিভাইডেড বাই xm অ্যামপ্লিটিউড। সো m ইজ ইকুয়ালস টু দেন কি হবে, m ইজ ইকুয়ালস টু হবে ক্রস মাল্টিপ্লাই করে দেখো, চিন্তা করো যে k ইনটু xm, এটা হবে ক্রস মাল্টিপ্লাই এটা, আর m এর সাথে vm যেহেতু থাকবে vm টা ডিভাইডেড হবে, m ইজ ইকুয়ালস টু
kxm ডিভাইডেড বাই vm। এখন ভ্যালু বসাও। k এর ভ্যালু হচ্ছে 200 মাল্টিপ্লাই xm, xm এর ভ্যালু কত ছিল? xm এর ভ্যালু 10 সেন্টিমিটার। সো এখানে আমরা 10 ইনটু 10 ইনভার্স 2, 10 টু দি পাওয়ার মাইনাস ভি ম্যাক্স এবং এক্সএম কি স্যার স্কয়ার করতে হবে না স্যার? v। দেখি হ্যাঁ অবশ্যই এটা স্কয়ার হবে, অবশ্যই স্কয়ার হবে। তাহলে এখানে হবে হচ্ছে কে xm স্কয়ার আর v ম্যাক্স স্কয়ার। তাহলে এই xm তার উপরে স্কয়ার যাবে ডিভাইডেড বাই v ম্যাক্স। v ম্যাক্স এর ভ্যালু কত ছিল? v ম্যাক্স এর ভ্যালু কত ছিল? 1.20। তো এখানে দাও, বসিয়ে দাও 1.20 তার হোল স্কয়ার। ওকে, তো ক্যালকুলেশন করো, দেখো ক্যালকুলেশন করে m এর ভ্যালু কত আসে? 1.39 এত কেজি। দেখি আমাদের আনসার কি আছে। m এর ভ্যালু 1.39 কেজি। ওকে, সো আমরা সেকেন্ড পার্টটাও কমপ্লিট করলাম। থার্ড পার্ট কি বলেছে? থার্ড পার্ট হচ্ছে দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য অসিলেশন। অসিলেশনের ফ্রিকোয়েন্সি আমরা বের করব। সো আমরা ফ্রিকোয়েন্সি যেহেতু বের করব, কে আছে এম আছে, আমরা ওমেগা আগে বের করি। ওমেগা ইজ ইকুয়ালস টু রুট ওভার হচ্ছে কে ডিভাইডেড বাই এম, কে ডিভাইডেড বাই এম। তাহলে এখানে কে এর ভ্যালু হচ্ছে 200, আগে আমরা ক্যালকুলেশন করে রেখেছি। 200 ডিভাইডেড বাই এম এর ভ্যালু হচ্ছে 1.39 কেজি। তো ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে এর ভ্যালুটা পেয়ে যাব। কত আসে দেখো, ক্যালকুলেশন করে রেজাল্ট কত আসে? 11.99 স্যার, 12 দেওয়া যায়। 11.99 এত রেডিয়ান পার সেকেন্ড, ম্যাচ করে দেখি। নেটটা চলে গেছে স্যার, ও আপনাকে জানাতে বলছে। আচ্ছা ওকে, 11.99 রেডিয়ান পার সেকেন্ড ওমেগার ভ্যালু হচ্ছে দিস। এটা আমরা পেয়ে গেলাম। আর কিছু বের করতে হবে? হ্যাঁ, আমাদের যেহেতু ফ্রিকোয়েন্সি বলেছে, শুধু ওমেগা বের করলে হবে না। ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। আবার আমরা কি জানি, ওমেগার সাথে লিনিয়ার ফ্রিকোয়েন্সি, ওমেগার সাথে হচ্ছে 2πf, ওমেগা ইজ ইকুয়ালস টু 2π ইন্টু এফ। তাহলে এখান থেকে আমরা লিনিয়ার ফ্রিকোয়েন্সি এফ ফাইন্ড আউট করতে পারি। এফ ইজ ইকুয়ালস টু হচ্ছে ওমেগা ডিভাইডেড বাই 2π। ওমেগা এর ভ্যালু বসিয়ে দাও। ওমেগার ভ্যালু হচ্ছে 11.99 ডিভাইডেড বাই হচ্ছে 2π। দেখো ক্যালকুলেশন করে কত রেজাল্ট আসে। রেজাল্টটা ক্যালকুলেশন করো, দেখো কত রেজাল্ট আসে। That is 3.32 into 10 to the power inverse 3. 10 inverse 3. এত কেন আসবে? এখানে আবার ইনভার্স 3 কেন আসবে? পায়ের ভ্যালু কি এত যে ইনভার্স আসে? স্যার পায়ের ভ্যালু তো 1.9 আসছে স্যার, 1.9। এই ধরনের ক্যালকুলেশন যদি করো তাহলে কি বিপদ বলো, যে 10 টু দি পাওয়ার 3 1.9 হার্টজ, 1.9 হার্টজ। ওকে, দেখি তাও ম্যাচ করে কত। 1.9 ও না, এটা তো 11.9 হার্টজ এফ এর ভ্যালু। এটা আবার ক্যালকুলেশন করো, দেখি এটা ওমেগার ভ্যালু 11.9 হার্টজ। এম বাই কে তে করে 11.9 ডিভাইডেড বাই 2π। ক্যালকুলেশনটা আমাদের কোথাও কি গন্ডগোল হয়েছে কিনা? রুট ওভার 200 ডিভাইডেড বাই 1.39 করলে কত আসে? এটা ক্যালকুলেশনটা বলো, এই ক্যালকুলেশনটা ঠিক হয়েছে কিনা? এই ক্যালকুলেশনটা কি ঠিক হয়েছে কিনা এটা চেক করো। ক্যালকুলেটর নাও, ক্যালকুলেশন না করে উল্টাপাল্টা বললে হবে না। এটা কত হবে?
রুট করেছিলে ঠিক দেখি আছে স্যার। 200 করেছিলাম। divided by 1.39 এটা রুট আনসার 11.99 এটা ঠিক আছে ওকে তাহলে এটা যদি ঠিক থাকে হ্যাঁ এটা ঠিক আছে দেন তোমার ওমেগা is equals to 2 pi f is equals to omega divided by 2 pi 11.99 divided by 2 pi করো 11.99 divided by 2 pi 2 pi 1.9091 1.91 this hertz এটা ঠিক আছে এখন তোমাদের যে শীটটা দেওয়া হবে এর ক্যালকুলেশনটা তোমরা একটু চেক করো এই ক্যালকুলেশনে ভুল আছে এখানে একটু 1.39 এই যে এখানে ক্যালকুলেশনটা চেক করো এই 1 ডিভাইডেড বাই 2 পাই দিয়ে ডিভাইডেড করা হয় না এটাকে 2 পাই দিয়ে ডিভাইডেড না করে রেজাল্টটা লেখা হয়েছে এটা কারেক্ট করে নিবা আমি এখনই সেভ করি কত আসছে আমাদের রেজাল্টটা কত আসছে 1.91 এখানে 11 পয়েন্ট দেওয়া আছে এটা ভুল 1.91 হবে আমি এটা এখনই কারেকশন করে দিলাম ঠিক আছে তো বুঝতে পেরেছো জি স্যার। জি স্যার। আচ্ছা সেকেন্ড প্রবলেমে চলে যাই ওটা কোথায় গেল সেকেন্ড প্রবলেম ও এর আরো পার্ট আছে এটা তো শেষ না এটা শীটটা এরকম উল্টা পাল্টা কেন তো বুঝতে পারছি না 31 এরপরে 32 প্রবলেম কোথায় আবার 36 31 এর পুরাটা কি নিয়েছিলাম 31 ও আমরা 30 তো করলাম 31 ও এই যে এটা দুইটা ডায়াগ্রাম সেম এই জন্য একটার সাথে আরেকটা ম্যাচ হয়ে গেছে প্রবলেম 31 তাহলে আমরা সেকেন্ড প্রবলেমটা সলভ করি দেখো প্রবলেম 31 এখানে কি বলা হয়েছে একটু খেয়াল করো A 5 kg object on a horizontal frictionless surface is attached to a spring constant K is equals to 1000 Newton per meter. The object is displaced from equilibrium 50 centimeter horizontally and given an initial velocity 10 meter per second. Initial velocity হচ্ছে 10 meter per second. Towards the equilibrium position, what are the motion's frequency? তো আমাদেরকে ফার্স্টে ফ্রিকোয়েন্সি ফাইন্ড আউট করতে হবে এখানে দেখো আমাদের কে এর ভ্যালু দেওয়া আছে এবং এম দেওয়া আছে কি দেওয়া আছে দেখো আমি এই যে বক্সের মধ্যে রেখে দিচ্ছি কে এর ভ্যালু দেওয়া আছে আর হচ্ছে স্প্রিং এর সাথে যে অবজেক্টটা ঝোলানো তার ম্যাচ দেওয়া আছে সেখান থেকে আমাদের ফ্রিকোয়েন্সি বের করতে হবে তো বলো তো আমি কোন ইকুয়েশনটা চুজ করব ফ্রিকোয়েন্সি বের করার জন্য ফার্স্টে আমি ফ্রিকোয়েন্সি বের করতে চাই কোন ইকুয়েশন চুজ করলে আমি ফ্রিকোয়েন্সি পাবো দেওয়া আছে হচ্ছে কে এর ভ্যালু এবং এম এর ভ্যালু তো আমি ফ্রিকোয়েন্সি ওমেগা ইজ ইকুয়ালস টু হোয়াট কোন ইকুয়েশন ওমেগা ইজ ইকুয়ালস টু রুট ওভার কে ডিভাইডেড বাই এম এটা হচ্ছে আমাদের ইকুয়েশন ওমেগা ইজ ইকুয়ালস টু রুট ওভার কে ডিভাইডেড বাই এম সবাই কি বুঝতে পেরেছো কেন এই ইকুয়েশনটা নিলাম ফ্রিকোয়েন্সি বের করার জন্য কারণ আমাদের স্প্রিং কনস্ট্যান্টের ভ্যালু দেওয়া আছে এবং এম দেওয়া আছে তো ইজিলি আমরা এখান থেকে ওমেগা ফাইন্ড আউট করতে পারবো ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি তো কে এর ভ্যালু বসিয়ে দাও 1000 ডিভাইডেড বাই এম এর ভ্যালু হচ্ছে 5 কেজি তো এটা ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করে বলো কত হয় ওমেগা কত আসছে কত রেজাল্ট আসে বলো স্যার 14.142 14.142 রেডিয়ান পার সেকেন্ড রেড পার সেকেন্ড এটা হচ্ছে আমাদের ওমেগা এর ভ্যালু এখন শুধু ওমেগা বের করলে হবে না যেহেতু আমাকে ফ্রিকোয়েন্সি বলছে তার মানে কি আমি এফ ফাইন্ড আউট করব এফ ইজ ইকুয়ালস টু হচ্ছে ওমেগা ডিভাইডেড বাই 2 পাই ওমেগা ডিভাইডেড বাই 2 পাই তাহলে দেখো এখানে ওমেগা এর ভ্যালু নাও ওমেগা হচ্ছে 14.142 ডিভাইডেড বাই 2
পাই। নাও এখন এটাকে ক্যালকুলেশন করো, কত রেজাল্ট আসে? স্যার 2.25। 2.25 হার্টজ। আমাদের এ পার্ট কমপ্লিট হলো, 2.25 হার্টজ। দেন আমাদেরকে বলেছে ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি অফ দ্য ব্লক। ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি, সো পোটেনশিয়াল এনার্জির ইকুয়েশন আমরা কি জানি? পোটেনশিয়াল এনার্জি ইউ ইজ ইকুয়ালস টু হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার, হাফ কে এক্স স্কোয়ার। এটা হচ্ছে আমরা জানি যে পোটেনশিয়াল এনার্জির ইকুয়েশন। এবং দ্য অবজেক্ট ইজ ডিসপ্লেসড ফ্রম ইকুইলিব্রিয়াম 50 সেন্টিমিটার হরিজন্টালি অ্যান্ড গিভিং অ্যান ইনিশিয়াল ভেলোসিটি 10। তো শুরুতে কতটুকু ডিসপ্লেস করানো হয়েছে? শুরুতে ডিসপ্লেস করানো হয়েছে 50 সেন্টিমিটার। তো সেই 50 সেন্টিমিটার ডিসপ্লেস করলে কতটুকু পোটেনশিয়াল এনার্জি হবে আমরা সেটা ফাইন্ড আউট করব। তাহলে দেখো এখানে হাফ কে হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট, এর ভ্যালু আমাদের দেওয়া আছে 1000, আমরা সেই ভ্যালু নিয়ে নিলাম, ইনটু ইনিশিয়ালি কতটুকু ডিসপ্লেস করানো হয়েছে 50 সেন্টিমিটার। তো 50 সেন্টিমিটারে হবে 50 ইনটু 10 টু দি পাওয়ার -2 মিটারে কনভার্ট করে নিলাম তার স্কোয়ার। তো ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে আমরা পোটেনশিয়াল এনার্জি কত তার ভ্যালু পেয়ে যাব। 125 কত আসে? 125 125 জুল। দেখি এই ভ্যালুগুলো কারেক্ট আছে কিনা, তোমাদের এই রেজাল্টটা চেক করে আসি। ফ্রিকোয়েন্সি হচ্ছে 2.25, কারেক্ট আছে। তারপরে পোটেনশিয়াল এনার্জি 125, ঠিক আছে, দুইটাই ক্যালকুলেশন কারেক্ট আছে। আমি যেভাবে করে দিচ্ছি দিস ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে। অনেক সময় এখানে অন্যভাবে করা থাকতে পারে, বাট আমি যেটা তোমাদের করিয়ে দিচ্ছি এটা ইজিয়েস্ট ওয়ে। এটাতে যদিও একটু ডিফারেন্ট ওয়ে হতে পারে, বাট যেটা দেখাচ্ছি সবচেয়ে সহজ ওয়ে এটা কোনটা সেটাই দেখানো হচ্ছে। তাহলে পোটেনশিয়াল এনার্জি এক্স এর ভ্যালু এটা অ্যাপ্লাই করে আমি এই ভ্যালুটা পেলাম। ওকে। সি তে কি বলা হয়েছে দেখো, সি তে বলা হচ্ছে দ্য ইনিশিয়াল কাইনেটিক এনার্জি অ্যান্ড দ্য মোশনস অ্যামপ্লিটিউড। এক্সএম ফাইন্ড আউট করব এবং কাইনেটিক এনার্জি আমরা ফাইন্ড আউট করব। তো ইনিশিয়াল কাইনেটিক এনার্জি সি তে কি ইনিশিয়াল কাইনেটিক এনার্জি কে, ইনিশিয়ালি আমরা তাকে স্পিড দিয়েছিলাম কত? স্পিড দেওয়া হয়েছিল 10 মিটার পার সেকেন্ড। তাহলে কে ইজ ইকুয়ালস টু হচ্ছে হাফ এম ভি ইনিশিয়াল তার স্কয়ার। ইনিশিয়াল স্পিড হচ্ছে 10, তাহলে এটা দিয়ে আমরা কাইনেটিক এনার্জিটা ফাইন্ড আউট করে নেই। হাফ ইনটু ম্যাস, এম হচ্ছে 5 কেজি, দেখো ম্যাসের ভ্যালু দেওয়া আছে, এম এর ভ্যালু 5 কেজি, ইনটু ইনিশিয়াল তার ভেলোসিটি হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, সো 10 স্কয়ার। এটা ক্যালকুলেট করো, ক্যালকুলেট করে দেখো কত রেজাল্ট আসে, কাইনেটিক এনার্জি রেজাল্ট কত আসে? 250 জুল। ওকে, তারপরে আমাদেরকে মোশনস অ্যামপ্লিটিউড বের করতে হবে, এক্সএম ফাইন্ড আউট করতে হবে। এক্সএম আমরা কিভাবে বের করতে পারি? আমরা জানি টোটাল এনার্জি ইজ ইকুয়ালস টু হচ্ছে হাফ, টোটাল এনার্জি ইজ ইকুয়ালস টু আমরা এটা জানি যে পোটেনশিয়াল এনার্জি আর হচ্ছে কাইনেটিক এনার্জির যোগফলের সমান। আবার এটা আমরা এক্সপ্রেশন শিখেছি, সেই এক্সপ্রেশনটা হচ্ছে হাফ কে এক্সএম স্কয়ার, হাফ কে এক্সএম স্কয়ার। তাহলে দেখো এখানে টোটাল এনার্জি কত হবে? দুইটা এনার্জি যোগফল করলে আমরা টোটাল এনার্জি পাবো। তো পোটেনশিয়াল এনার্জি পেয়েছি 125 জুল, কাইনেটিক এনার্জি পেয়েছি 250 জুল। তো এই দুইটা যোগ করব, 125 জুল প্লাস 250 জুল, এই দুইটা আমরা যোগ করে দিলাম। যোগ করে এখানে লিখি হাফ কে এক্সএম স্কয়ার। তো এখন আমরা ইকুয়েশন রিঅ্যারেঞ্জ করে কার ভ্যালু বের করব? এক্সএম এর ভ্যালুটা আমরা ফাইন্ড আউট করব যে এক্সএম এর ভ্যালু কত হয়। তো দুইটা যদি যোগ করি 125 প্লাস 250, এটা হবে কত? 375। এর সাথে 2 মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, ক্রস মাল্টিপ্লাই 2 ইজ ইকুয়ালস টু হচ্ছে কে আর এক্সএম এর স্কয়ার। সো এখান থেকে দেখো এক্সএম স্কয়ার ইজ ইকুয়ালস টু হবে 375 মাল্টিপ্লাই 2 ডিভাইডেড বাই হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট কে। এখন আমরা ভ্যালু বসিয়ে ক্যালকুলেশন করলেই এক্সএম এর ভ্যালু পেয়ে যাব। তো এখানে দেখো 375
divided multiply 2 75 multiply 2 divided by spring constant k এর ভ্যালু হচ্ছে 1000 এটা আমাদের দেওয়া আছে প্রবলেমে k এর ভ্যালু হচ্ছে 1000 তো এটা ক্যালকুলেট করো তাকে রুট করবা ক্যালকুলেট করে রুট করলে আমরা xm এর ভ্যালু পাবো xm is equals to root over 375 multiply 2 divided by 1000 কত আসে রেজাল্ট 0.866 এত মিটার এটাকে চাইলে সেন্টিমিটারে নিতে পারি না না নিলেও হবে তো ম্যাচ করি 375 এটাও ঠিক আছে এখান থেকে 86.6 সেন্টিমিটার তো এটাকে সেন্টিমিটারে নিলে 100 দ্বারা ডিভাইডেড করতে হবে 100 দ্বারা ডিভাইডেড করো ডিভাইডেড করলে কত রেজাল্ট আসবে 100 দ্বারা যদি ডিভাইডেড করো 86.6 মিটার এটাই হচ্ছে তখন হবে সেন্টিমিটার 86.6 সেন্টিমিটার এটাই হচ্ছে আমাদের কারেক্ট आंसर xm is equals to 86.6 সেন্টিমিটার ওকে কারো কোনো ডাউট আছে এনি ডাউট তো আজকে আমরা এই পর্যন্তই রাখবো নেক্সট ক্লাসে আমরা আবার লেকচার 15 শুরু করব চারটা ক্লাস পরে যে তোমাদের ফাইনাল টার্মের ফার্স্ট কুইজ হবে আজকে আমাদের 2 নাম্বার লেকচার শেষ হয়ে গেল থার্ড লেকচার ফোর্থ লেকচার তার মানে তোমাদের সাথে তো আর ক্লাস হচ্ছে রবিবারে তোমাদের জন্য কোনো ক্লাসে হ্যাম্পার হচ্ছে না কারণ বুধবারের সেকশনদের আবার একটা দিনের ক্লাস মিস হয়ে যাবে বন্ধ বুধবারে ওকে সো এটা আমি আপলোড করে দিচ্ছি দুইটা ফাইলই আপলোড করে দিব এটাকে আগে পিডিএফ এ কনভার্ট করি কালকে কি অনলাইন ক্লাসও সবকিছুই তো যেদিন গভর্নমেন্ট হলিডে সেখানে সবকিছুই হয় ডেস্কটপ আগে এটাকে আপলোড করি এটা কি নামে আছে লেকচার 14 ওকে তোমরা ফাইলগুলো পেয়েছো কিনা একটু চেক করে জানাও দুইটা ফাইল পেয়েছো जी सर জি স্যার জি স্যার ওকে আচ্ছা এখন তোমাদের আচ্ছা সে পুরো ফাইলটাই তো যাওয়ার কথা আচ্ছা ওকে রেসপন্স প্লিজ শাহরিয়ার ইমতিয়াজ ফাহিম ইয়েস স্যার ওকে ডান আশরাফুল ইসলাম নিলয় यस सर ওকে ডান এমডি তারিফুল ইসলাম রিফাত ইয়েস স্যার ওকে ডান রেদওয়ান ইসলাম নো গাজী এমডি তাহসিনুল জুবায়ের प्रेजेंट सर ওকে ডান সাইফা বিনতে শাহজাহান Yes, sir. ওকে ডান শাহরিয়ার হুসাইন রাফি Yes, sir. ওকে ডান শাহজাদুল আলম
Present, sir. Okay, done. MD Misbaul Kabir. MD Misbaul Kabir, absent. Sheila Moni Shaha. Sheila Moni Shaha. Sheila Moni Shaha, absent. MARM Shourav. Present, sir. Okay, done. Shimanto Shaha. Yes, sir. Okay, done. Sajjam Hussain Shafat. Present, sir. Okay, done. Shumon Hussain. Shumon Hussain. Shumon Hussain, absent. Mehdi Hassan. Present, sir. Okay, done. Khaled Mahmood. Khaled Mahmood. Khaled Mahmood, absent. Antu Das. Yes, sir. Okay, done. Mihdad Goni Fahim. Present, sir. Okay, done. Yasir Arafat. Present, sir. Okay, done. Habib Hassan. Present, sir. Okay, done. Sabir Hussain Shohag. Present, sir. Okay, done. Tahsin Habib Maliha. Present, sir. Tahsin Habib Maliha. Present, sir. Okay, done. Present, sir. Done. Hello. Done হয়েছে, তোমারটা দেওয়া হয়েছে। MD Abu Junaid Rifat. Yes, sir. Okay, done. MD Tahmidul Islam. Yes, sir. Okay, done. Abdullah Mahmoud Riyaz. Present, sir. Okay, done. MD Arafat Hussain. MD Arafat Hussain. MD Arafat Hussain, absent. Sultan Mahmud. Sultan Mahmud. Yes, sir. Okay, done. Golam Murshid Niloy. Golam Murshid Niloy, absent. Irfanul Islam Rahid. Yes, sir. Okay, done. Istiaq Shahriar. Yes, sir. Yes, sir. Shara Mahazabin Ridita. Present, sir. Okay. Tanvirul Hassan Bhuiya. Yes, sir. Okay, done. Sheikh Tanvir Alam. Sheikh Tanvir Alam. Absent. Darwishul Islam. Absent. Anonna Rashid Kumkum. Present, sir. Okay, done. Shahriyar Khan Shupto. Present, sir. Okay, done. Qazi Tohidul Islam. স্যার ওর নেটটা Sir, চলে গেছে স্যার সম্রাটের স্যার, মনে ওনার হয় নেট ইন্টারনেট চলে ইস্যু গেছে। হচ্ছে। Okay. স্যার আপনাকে বলছিল Istiaq Mahmud Ruddh. Yes, sir. Okay, done. MD Shihab Shara Yes, sir. Royan. Present, sir. Okay, done. Anyone else? কেউ কি বাদ পড়েছো? Sir, Sheikh Tanvir. Sir, Sheikh Tanvir. Sheikh Tanvir Alam. Okay, done. স্যার কাজী সম্রাট। Kazi Samrat, done. Done. Anyone else? থ্যাংক ইউ স্যার।
ওকে, ঠিক আছে, তাহলে তোমরা লিভ নিতে পারো। তোমাদের নেক্সট ক্লাসটা হবে হচ্ছে সানডে টুইসডে দুইটা ক্লাস হওয়ার পরে নেক্সট সানডে হচ্ছে তোমাদের কুইজ হবে, ফার্স্ট কুইজ ফাইনাল টার্মে। 4টা ক্লাস পরে ফার্স্ট কুইজ হবে। ওকে স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।